নমস্কার বন্ধুরা, বুলার হেসেল অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানিয়ে দেখাবো পাউরুটি আর ডিম দিয়ে একটা মজাদার স্ন্যাক্স রেসিপি। সেজন্য আমি নিয়ে চলে এসেছি বেশ কিছু আটা ব্রেড। যদিও আমি এখানে আটা ব্রেড ব্যবহার করেছি, কিন্তু তোমরা ইচ্ছে হলে এখানে ময়দার ব্রেডও ব্যবহার করতে পারো। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। এবারে পাউরুটিগুলোকে আমি টুকরো করে নেব, কিন্তু সেজন্য কোনো রকম ধার বাদ দেওয়ার দরকার নেই। শুধু শুধু ওয়েস্টেজ করার কোনো মানেই হয় না। তাই ধারগুলো সহই কিন্তু বেশ কিছু ছোট ছোট টুকরো করে নিতে হবে। যতটা ছোট করতে পারো ততটাই কিন্তু ভালো হবে। এইভাবে সমস্ত পাউরুটিগুলোকে কিন্তু আমি ছোট ছোট পিসে কেটে নেব। আজকে এই পাউরুটি আর ডিম দিয়ে যে মজাদার রেসিপিটা বানাতে চলেছি, সেটা কিন্তু পুরোটা দেখবে, তাহলেই কিন্তু এর মজাটা জানতে পারবে। দেখো, টুকরো করা হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিলাম, আর এর মধ্যে 1 চামচ মাখন দিয়ে দিলাম। ভালো করে সুন্দর করে গলিয়ে নেব মাখনটাকে। তারপরে এই টুকরো করে রাখা পাউরুটিগুলোকে একটু ভালো করে ভেজে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে রেখে 2 মিনিট মতন এটাকে সুন্দর করে একটু ভেজে নেবে। কিন্তু খুব বেশি মুচমুচে একেবারেই হবে না, সফট থাকবে জিনিসটা, কিন্তু একটু ভাজা হবে। এবং এটাকে পুরো ঠান্ডা করতে হবে। এই ফাঁকে যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে, এই ফাঁকে আমি একটা বাটির মধ্যে 3টে একটু বড় সাইজের ডিম নিলে ভালো হয়। যদিও আমি এখানে 3টে দিয়েছি, ইচ্ছে হলে আরও একটা দিয়েও কিন্তু করতে পারো। 6 পিস পাউরুটির জন্য 4টে ডিম হলেও চলবে। ডিমের মধ্যে ভেঙে নিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম। বাচ্চারা যদি খায় এক্ষেত্রে চিলি ফ্লেক্স ব্যবহার না করে সামান্য গোলমরিচ গুঁড়ো দিতে পারো। ভালো করে একটু ফেটিয়ে নেব। সঙ্গে এর মধ্যে সামান্য কিছু ধনেপাতা কুচিও আমি অ্যাড করলাম। এবারে দেখো, ফ্রাইং প্যানটা পুরোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই ফাঁকে এই যে ডিমের গোলাটাকে ভালো করে এই পাউরুটির মধ্যে ছড়িয়ে দেব এবং সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা পাউরুটির টুকরোর গায়ে এই ডিমের কোটিংটা লেগে যায়। আর ঠান্ডা করে নিলাম এই কারণেই, যাতে করে ডিমটা আর বয়েল হয়ে যাবে না, আর বেশি কোনো পাত্র বাড়াবারও কোনো প্রয়োজন নেই। একটা ফ্রাইং প্যান হলেই কিন্তু এই রেসিপিটা চমৎকার হয়ে যাবে। আর সন্ধেবেলায় বাচ্চাদের জন্য ভীষণই উপকারী এটা। এবারে গ্যাসের ফ্লেম অন করে এটাকে বসিয়ে দিয়েছি, আর চেপে চেপে একটু গোল করার চেষ্টা করেছি। তোমরাও তাই করবে, একটু চেপে চেপে দেবে। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট বাদে ফিরে এলাম। এবারে দেখো, একটু নাড়াচাড়া করলে কিন্তু এটা উঠে আসবে, কিন্তু এটাকে আমি উল্টে একটু ভেজে নেব। সেজন্য ওপরে একটা প্লেট দিয়ে গ্যাসের ফ্লেমকে অফ না করেই আমি এই কাজটা করে ফেলেছি। এবং ফ্রাইং প্যানটাকে বসিয়েও দিয়েছি আবার। এর মধ্যে উল্টো দিকটা ভাজার জন্য আমি আরও কিছু মাখন এখানে অ্যাড করেছি। ইচ্ছে হলে অসামান্য তেলও দিতে পারো। তাহলে বুঝতে পারছো এটা কি হতে চলেছে। এটা হতে চলেছে ডিম আর পাউরুটির পিৎজা। সেজন্য আমি দিয়ে দিলাম পিৎজা সস। ভালো করে একটু স্প্রেড করে নেব। ইচ্ছে হলে কেউ এখানে না থাকলে এই সসটা টমেটো সস দিয়েও কিন্তু কাজ চালিয়ে নিতে পারো। ভালো করে একটু মাখিয়ে দেবো। এরপর আর কিছুই নয়, ঘরে থাকা সামান্য যে সমস্ত সবজিগুলো থাকে তার মধ্যে ক্যাপসিকাম আর বিট ছাড়িয়ে রেখেছি, কিছু টমেটো আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে দাও পিৎজার মতন করে। ইচ্ছে হলে কেউ এখানে চিকেন দিতে পারো, পনির দিতে পারো, যা খুশি। আর 2-3 রকমের বেল পেপারও দিতে পারো। যাদের ঘরে যেরকম থাকবে সেটা দিয়েই বানিয়ে ফেলবে একেবারে লোভনীয় স্বাদের পাউরুটি দিয়ে পিৎজা। এটা কিনতে কিন্তু বাজারে অনেক দাম দিয়েই পিৎজা কিনে খেতে হয়। যাই হোক, যারা আমার রেসিপিটা আজকের প্রথম দেখছো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর পিৎজা মানেই হচ্ছে চিজ। আমি এখানে আমুলের যে চিজ কিউবগুলো হয় সেগুলোই গ্রেট করে দিয়েছি, ঘরে যেটা ছিল সেটাই দিয়েছি। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে অরিগ্যানো। এটা ইচ্ছে হলে দেবে, তবে পিৎজাতে দেওয়া হয় বলেই দিলাম। আর সামান্য একটু চিলি ফ্লেক্সও আমি ওপর থেকে আবারও ছড়িয়ে দিলাম। যেহেতু আমাদের ঘরে বাচ্চা নেই, সবাই বড়, তাই চিলি ফ্লেক্স খেতে কোনো অসুবিধে নেই। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখেছিলাম। এবারে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করেও আমি আরও 1 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আর কি, এবারে ঢেলে ফেলো গরম গরম, গরমা গরম, অল্প খরচে সামান্য উপকরণ দিয়ে এইরকম পাউরুটি আর ডিম দিয়ে পিৎজা।
কাদের কাদের রেসিপি দেখে ভালো লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না। অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। এবার আর কি এটা কেটে ব্যাস খেয়ে ফেলো গরম গরম। এটা কিন্তু তিনজন তো অনায়াসেই খেতে পারবে, পেট ভরেও যাবে। আর অল্প খরচে এই রকম পিৎজা যদি ঘরেই বানিয়ে নেওয়া যায়, তাহলে আর কি দরকার তত দাম দিয়ে বাইরে থেকে পিৎজা কিনে খাওয়ার। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। কেমন লাগলো রেসিপি দেখে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমার তাহলে খুব ভালো লাগবে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।